আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কথা বলবো পর্তুগালের জব সিকার ভিসার আবেদন খরচ সম্পর্কে। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা পর্তুগালের জব সিকার ভিসা নিয়ে আসলে ওই দেশে যেতে চাচ্ছেন, তাদের আজকের ভিডিওটি খুবই স্পেশাল তাদের জন্য। তাই পুরো ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে যাবেন। প্রিয় দর্শক, চলুন মূল কথায় আসি। পর্তুগাল জব সিকার ভিসা 2024-এ চালু হয়েছে। বিশেষ করে 2023-এ কিন্তু এই ভিসাটি চালু হয়েছে, এখন 2024-এও চলমান রয়েছে। এই ভিসার আওতায় 6টি সেক্টরে আবেদন করে পর্তুগাল আসা যাবে। পর্তুগাল জব সিকার ভিসা বা পর্তুগাল জব ভিসা বা পর্তুগাল জব সার্চ ভিসা, এই তিনটি কিওয়ার্ডের মাধ্যমে আমরা গুগল সার্চের মাধ্যমে দেখতে পাই। সবগুলোর মানে একই দাঁড়ায়। মূলত এই পর্তুগাল জব সিকার ভিসা সম্বন্ধে আমাদের বাংলাদেশের যথেষ্ট আগ্রহ রয়েছে। তা আজকে এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে করা যারা দীর্ঘদিন যাবৎ পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা এবং জব সিকার ভিসা সম্পর্কে তথ্য জানতে চাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা পর্তুগালের জব সিকার ভিসা সম্বন্ধে কথা বলবো। এই বিষয়ে কতজন কর্মী নিতে পারে সরকার পর্তুগালের, সে সম্পর্কে কথা বলবো। ভিসার মেয়াদ কতদিন, কীভাবে আবেদন করবেন, এই বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। প্রথমে জেনে নেই পর্তুগাল জব সিকার ভিসা আসলে কী। জব সিকার বলতে বোঝায় চাকরি খোঁজা বা চাকরির সন্ধানকারী। আপনি কেবল এই ভিসাতে চাকরি খুঁজতে আসতে পারবেন, আর এই জন্য এই ভিসাটিকে বলা হয়েছে জব সিকার ভিসা বা জব সার্চ ভিসা। পর্তুগাল সরকারের ঘোষিত নির্দেশনা অনুযায়ী তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে যে তারা বিভিন্ন দেশ থেকে কমপক্ষে 1 লক্ষ কর্মী নিয়োগ করবে। বাংলাদেশিদের জন্য সুখবর এই যে এই দেশের মধ্যে আপনি বাংলাদেশের যারা রয়েছেন তারাও কিন্তু এই পর্তুগালের জব সিকার ভিসা আবেদন করতে পারবেন। এখন আসেন পর্তুগাল জব সিকার ভিসার মেয়াদ কতদিন হয়। জব সিকার ভিসা আপনি আসলে 4 মাসের মেয়াদ পাবেন, তবে আপনি যদি চান তাহলে আরও 2 মাসের জন্য আপনার ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। মোট কথা, পর্তুগাল জব সার্চ ভিসার মেয়াদ সর্বোচ্চ 6 মাস। এই নির্ধারিত সময়সীমার মধ্যে আপনি যদি চাকরি পেয়ে যান তাহলে আপনি পর্তুগালে বৈধভাবে থেকে যেতে পারবেন। তখন কোম্পানির সাথে আলোচনা সাপেক্ষে আপনার ভিসা আপডেট করা যাবে। এখন আসেন পর্তুগাল জব সিকার ভিসা কারা আবেদন করতে পারবে। বিশ্বের সকল দেশ থেকে আবেদন করা যাবে, তবে আপনাদের যে সকল যোগ্যতা লাগবে তা হলো সাধারণ যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা, ট্রেনিং বা প্রশিক্ষণ। শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট থাকা লাগবে। শিক্ষাগত যোগ্যতা আপনার জব পেতে সাহায্য করবে। কাজের দক্ষতা, আপনি যদি অভিজ্ঞ হন তাহলে আপনি অবশ্যই চাকরি পাবেন, কারণ তাদের কর্মী প্রয়োজন, বিধায় তারা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ট্রেনিং বা প্রশিক্ষণ, আপনি যদি কোনো ট্রেনিং বা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের শর্ট কোর্স বা ছোটো ডিপ্লোমা কোর্স করে থাকেন তার সার্টিফিকেট প্রদান করবেন। কোন ক্যাটাগরিতে এবং কী ক্যাটাগরিতে আবেদন করা যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। ডি ক্যাটাগরিতে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। 6টি ক্যাটাগরিতে আবেদন করা যাবে, তা হলো কৃষি, বনায়ন, পর্যটন, মৎস্য, রেস্তোরাঁ, নির্মাণ, অর্থাৎ কনস্ট্রাকশন যেটা। আমরা যদি ইংরেজিতে এগুলো বলি কাজগুলো সম্পর্কে, এগ্রিকালচার, ফরেস্ট, ট্যুরিজম, ফিশিং, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন। এই 6টি পেশায় যারা কাজ করেছেন বা পড়াশোনা করছেন বা যাদের বিভিন্ন দেশে কমপক্ষে 2-3 বছরের কাজের অভিজ্ঞতা আছে তারাই আবেদন করতে পারবেন। এখানে উল্লেখিত প্রতিটি খাতেই তাদের কর্মী নিয়োগ হবে। স্বল্প পরিসরে আসুন আমরা বিষয়গুলো একটু আলোচনা করি। যেমন পর্তুগালের কৃষিকাজ কী। কৃষিকাজের চাহিদা সারা বিশ্বের প্রতিটা দেশেই ব্যাপক, তেমনি পর্তুগালও ব্যতিক্রম নয়। এখন দরকার হলো দক্ষ কর্মী। বীজ বপন করা, বীজের যত্ন নেওয়া, ফসল হলে তা কেটে স্টোরেজ করা বা প্যাকিং করা ইত্যাদি। সহজ কথায় হারভেস্টিং, ফল পিকিং, ফল প্যাকিং ইত্যাদি। বনায়ন বা ফরেস্ট, এটি সাধারণত আমাদের দেশের বন বিভাগের মতোই হবে, তবে এখানে সিস্টেমগুলি একটু আলাদা হতে পারে। বন সংরক্ষণ করা, মূল্যবান কাঠ সংগ্রহ করা, তা বাজারজাত করা ইত্যাদি আরও অনেক ধরনের সেক্টর আছে তাদের বন বিভাগের কাজে। পর্যটন যেটা ট্যুরিজম, বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ কিংবা বিচে বা রিসোর্টে তাদের কর্মী প্রয়োজন। তাছাড়া পর্তুগালে অন্যান্য দেশের মতোই অনেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র আছে যেখানে বিশ্বের অনেক দেশের মানুষ ঘুরতে আসে এবং সেই সমস্ত জায়গাগুলোতে কর্মী প্রয়োজন। মৎস্য, ফিশিং, পর্তুগালে মৎস্য বিভাগটি বিস্তর এবং বেশ বড় ফিল্ড যেখানে কাজের অনেক সুযোগ রয়েছে। মাছ চাষ থেকে শুরু করে তাদের ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত বিভিন্ন পদে তারা প্রতিনিয়ত কর্মী নিয়োগ দিচ্ছে। রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট, আপনি রাঁধুনি, ওয়েটার বা ম্যানেজার বা অন্যান্য পদে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে কাজ করতে পারেন, তবে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। নির্মাণ বা কনস্ট্রাকশন, পর্তুগাল ইউরোপের মধ্যে সুনামধন্য একটি উন্নত দেশ, আর এই দেশ বড় বড় দালান কোঠা তৈরি হচ্ছে, আর এই নির্মাণ কাজের জন্য প্রচুর কনস্ট্রাকশন ওয়ার্কার প্রয়োজন। তবে শুধু দালান কোঠাই কাজ নয়, সেখানে বিভিন্ন ধরনের নির্মাণ কাজও আছে, যেমন জাহাজও একটি নির্মাণ শিল্প, তাই এই ধরনের আরও অনেক নির্মাণ কাজ রয়েছে।
এখন আসেন পর্তুগাল জব সিকার ভিসার আবেদন কীভাবে করবেন। বাংলাদেশে যেহেতু পর্তুগালে অ্যাম্বাসি নেই, তাই আপনি বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করতে পারবেন না। আপনাকে দিল্লি গিয়ে বিএসএফ গ্লোবাল বা পর্তুগাল অ্যাম্বাসিতে গিয়ে আবেদন করতে হবে। তাছাড়া আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন, যেমন সৌদি আরব, ওমান, কাতার, মালয়েশিয়া ইত্যাদি যে কোনো দেশ থেকে। আরেকটা কথা হচ্ছে, আপনারা চাইলে বিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটি নিরাপদ একটি মাধ্যম যা আপনাকে আবেদন করতে সাহায্য করবে। ওরা সামান্য চার্জের বিনিময়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে। এছাড়াও যদি কারো প্রয়োজন মনে করেন আপনারা, তাহলে আমাদের মাধ্যমে চাইলে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি এই জব সিকার ভিসা পর্তুগালে আবেদন করতে চান এবং সেই ক্ষেত্রে যদি আমাদের সহায়তা চান, আমরা অবশ্যই আপনাদেরকে সহায়তা করব। এছাড়াও দর্শক, আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্কার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা ওয়ার্কার ভিসা যেতে চাচ্ছেন, তাদের বিভিন্ন কোম্পানিতে কাজের অ্যাপ্লিকেশন করার জন্য কোনো প্রকার সিভি বা কাভার লেটার ইউরোপিয়ান প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই বিভিন্ন জবে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প খরচে আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পর্তুগাল জব সিকার ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? আবেদন ফর্মটি পূরণ করে তাতে আপনার স্বাক্ষর করবেন। পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণের কাগজপত্র যদি থাকে, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে এবং পাসপোর্টের ফটোকপি থাকতে হবে। 2 কপি রঙিন ছবি, ট্রাভেল ও মেডিকেল ওয়ার্ক ইন্স্যুরেন্স, কমপক্ষে 3 মাসের বেতনের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স, রিটার্ন এয়ার টিকিট। তাছাড়াও আরও কয়েকটি ডকুমেন্ট লাগতে পারে, যেটা আপনি ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। আর আপনি এই সম্পর্কে জানার জন্য আপনাদের একটি লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার সেখান থেকে ডকুমেন্টস কী কী লাগবে সে সম্পর্কে জেনে নিতে পারেন। সর্বশেষ কথা, পর্তুগাল জব ভিসার জন্য আবেদন করতে আপনারা উপরোক্ত বিষয়গুলো ভালোভাবে জেনে বুঝে আবেদন করবেন। এই বিষয়টা সত্যি আপনার যদি খুবই উপকার হবে, কারণ আপনার সিজনাল ভিসার জন্য 8 থেকে 10 লাখ টাকা খরচ না করে 1 থেকে 2 লাখ টাকার মধ্যেই পর্তুগাল গিয়ে 6 মাসের মধ্যে আশা করি চাকরি খুঁজে পেয়ে যাবেন। তবে একটা বিষয় ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই চাকরি পাবেন। কোনো মিথ্যা অভিজ্ঞতা তথ্য দিয়ে আপনি আপনার টাকা বা সময় দুটোই নষ্ট করবেন না। হয়তো আপনার ভাগ্য ভালো থাকে চাকরি পেয়ে যাবেন, কিন্তু না পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা পর্তুগাল সম্পর্কে কথা বলেছি। পর্তুগালের জব সিকার বিষয় সম্বন্ধে অনেকদিন আপনারা অনেকেই ভিডিও চাচ্ছেন, আজকে সেই ভিডিওটি দেওয়া হলো। পুরো ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা অনেকে জানতে পেরেছেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি আমাদের সাথে যদি সংযুক্ত থাকেন, তাহলে আমাদের প্রতিদিনকার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। এক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে যাবেন। ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করার মধ্য দিয়ে অন্যদের ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আপনার একটি শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদের উৎসাহিত করবে পরবর্তী ভিডিও তৈরির জন্য। প্রিয় দর্শক, দেশ বিদেশের, মধ্যপ্রাচ্যের, ইউরোপের সকল দেশের ভিসা সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য আমাদের ভিডিওতে কমেন্ট করুন, অথবা আমাদের কাছে জানতে চান কী নিয়ে আপনারা ভিডিও আসলে দেখতে চাচ্ছেন, সে সম্পর্কে অতি দ্রুত আপনাদের মাঝে ভিডিও নিয়ে আমরা হাজির হব। এই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলের সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।